এক বাড়িতে ইঁদুরের অত্যাচারে টেকা দায় হয়ে পড়েছিল। তারা যা পাচ্ছিল তাই নষ্ট করছিল। বাড়িটিতে ইঁদুরগুলোর এত বেশি উপদ্রব হয়েছিল যে তারা রান্নাঘর, শোবার ঘর সব জায়গাতেই তাণ্ডব চালাতে শুরু করেছে। একদিন বাড়ির মালিক তার আলমারি খুলে মাথায় হাত দিয়ে বসে আছে। তার একটি দামি পাঞ্জাবি ইঁদুর কুচি কুচি করে কেটে ফেলেছে। মেঝেতে চাল ডাল ছড়িয়ে ছিটিয়ে একাকার হয়ে আছে। মালিকের চোখে মুখে চরম বিরক্তি। এই ইঁদুরগুলো তো আমাকে পথে বসিয়ে ছাড়বে, এদের কিছু একটা করতেই হবে। পরের দিন মালিক বাজার থেকে একটা বড় ঝুড়ি নিয়ে বাড়িতে ঢুকছে। ঝুড়ি থেকে বের হয়ে এলো একটা বড় ভয়ঙ্কর দেখতে সাদা রঙের বিড়াল। বিড়ালটার চোখগুলো জল করছে আর নখগুলো বেশ ধারালো। বিড়ালটা ডাইনিং টেবিলের নিচে ওত পেতে বসে আছে। একটা ইঁদুর পনির খেতে আসতেই বিড়ালটা তার উপর ঝাঁপিয়ে পড়ছে। ইঁদুরগুলো ভয়ে এদিক ওদিক ছুটছে। একটা অন্ধকার গর্তের ভেতর অনেকগুলো ইঁদুর জবুথবু হয়ে বসে আছে। তাদের সবার মুখ খুব শুকনো, পেটে হাত দিয়ে বসে আছে, কারণ তারা খাবারের খোঁজে বাইরে বের হতে পারছে না। গর্তের মুখে বিড়ালের একটা বড় থাবা দেখা যাচ্ছে। গর্তের আরো গভীরে একটা বড় গোল জায়গায় সব ইঁদুর জড়ো হয়েছে। মাঝখানে একটি মোমবাতি। সবাই খুব গম্ভীর হয়ে আলোচনা করছে কিভাবে এই বিপদ থেকে বাঁচা যায়। একটি ইঁদুর বলে উঠল, ভাই, এভাবে চললে তো আমরা না খেয়ে মরে যাব। ওই পাজি বিড়ালটা গর্তের মুখ থেকে এক পাও নড়ছে না। একটা ছোট ইঁদুর একটা সোনালি ঘন্টা আর লাল ফিতা উঁচিয়ে ধরেছে। তার চোখে মুখে জয়ের হাসি। আমার কাছে বুদ্ধি আছে, আমরা যদি ঘন্টাটা বিড়ালের গলায় বেঁধে দিই, তবে ও যখনই আসবে ঘন্টা বাজবে আর আমরা শব্দ শুনেই দৌড়ে পালিয়ে যাব। সব ইঁদুর খুশিতে নাচছে, একে অপরকে জড়িয়ে ধরছে। কেউ কেউ হাততালি দিচ্ছে, মনে হচ্ছে তারা এখনই মুক্তি পেয়ে গেল। সাবাস, কি দারুণ বুদ্ধি! আমাদের আর কোনো ভয় নেই। এবার আমরা পেট ভরে খেতে পারবো। গোল হয়ে নাচার মাঝখানে হঠাৎ এক বৃদ্ধ ইঁদুর লাঠি ঠুকতে ঠুকতে উঠে দাঁড়ালো। সে গম্ভীর চোখে সবার দিকে তাকালো। সাথে সাথে সবাই শান্ত হয়ে গেল। সে বলল, পরিকল্পনা তো খুবই চমৎকার, কিন্তু বাছারা, একটা কথা বলো, এই ভয়ঙ্কর বিড়ালের কাছে গিয়ে ওর গলায় ঘন্টা বাঁধবে কে? সবার মুখে কুলু পেটে গেল। জীবনের ঝুঁকি নিয়ে বিড়ালের সামনে যাওয়ার সাহস কারো ছিল না। মুহূর্তেই সব নিস্তব্ধ। সব ইঁদুর একে অপরের দিকে তাকাচ্ছে। কারো মুখে কোনো কথা নেই। কেউ মাথা নিচু করে আছে, কেউ ভয়ে কাঁপছে। মাঝখানে শুধু ঘন্টাটা পড়ে আছে। বলা সহজ, কিন্তু করা কঠিন। শুধু পরিকল্পনা করলেই হয় না, তা বাস্তবায়ন করার সাহসও থাকতে হয়।